ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم صدق الله العلي العظيم وبعد فروي عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله محترم و মুকাররম সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, রাত এই শীতের মধ্যেও দিনের আল্লাহ নবীর মাদ্রাসার আলিম উলামার মোহব্বতে বসিয়া থাকা আমার ভাইয়েরা, বুজুর্গানে দিন, বুজুর্গ হল, দুস্থ হল আর বাড়িঘরের মা বইন হল, আমরার উপরে আল্লাহ বড় এহসান করছেন। তার নবী আর তার কালাম কোরআন আমরা দিছই। এই এহসানর প্রতিদান আমরা সারা জিন্দগি খালি সজদা করলেও শেষ হইতো না। এই নবী না পাইলে আমরা শ্রেষ্ঠ উম্মত হইতাম না। এই কোরআন না পাইলে আমরা আল্লাহর কালাম পাইতাম না। নবী আগেও আসলা, কিতাব আগেও আসলো, কিন্তু এই নবী ইমামুল মুরসালিন আগে কেউ আসলা না, কালামুল্লাহ আগে কোনোখান আসলো না। এই ব্যতিক্রম ধর্মী গ্রন্থ কালামুল্লাহ কোরআন আমরা পাইছি, যার এক অক্ষর না বুঝিয়া পড়লেও কমপক্ষে 10টা সওয়াব পাওয়া যায়। বুঝিয়া পড়লে আরো বাড়িব, তাকওয়ার সাথে পড়িলে আরো বাড়ব, রমজানও পড়লে আরো বাড়ব, লাইলাতুল কদরও পড়িলে আরো বাড়িব। বাড়তে বাড়তে পাহাড় পাহাড় পরিমাণ সওয়াবের মালিক হইবা আপনি কোরআনের এক শব্দ তিলাওয়াতের মাধ্যমে। আর এই কোরআন শুধু তিলাওয়াত করিয়া রাখতো নাই। হাদিস শরীফ হইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ আও কামা কাল। কোরআন তুমি তাই তিলাওয়াত করো, কারণ কোরআনে করিম তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসাবে কিয়ামতের ময়দানে উপস্থিত হইব। যখন আল্লাহর আহকামুল হাকিমিন বিচার করাত বইবা, তখন কোরআনে সুপারিশ করব। কারার লাগি যারা কোরআন তিলাওয়াত করত। এই তিলাওয়াতরে জমিনও কিভাবে আম করা যায়, প্রত্যেক ঘরে ঘরে পৌঁছানো যায়, এর লাগি সাহাবায়ে কেরামে নিজে তান্তানোর বাচ্চাইন তোরে ফড়াইছেন, আরো মুসলমান হলরে ফড়াইছেন। আর তখন তাকি শুরু হইছে উম্মতর বাচ্চা বাচ্চিও তারা কোরআন কিলা শিখাইল যায়, বড় হলরে কিলা কোরআন শিখাইল যায়। সেই পথ ধরিয়া আমরা রাসলাফ ও আকাবিরিনে মাদ্রাসা বানাইছেন, মক্তব বানাইছেন।
মাদ্রাসার মাধ্যমে কোরআনের পূর্ণাঙ্গ তালিম হয়, আর মক্তবর মাধ্যমে কোরআনের প্রাথমিক তালিম হয়, যেটা ফরজে আইন সারা মুসলমানের লাগি ফরজ। এটা যদি হইতো নাতে আমরা সব মুসলমান ফাঁসি কই গেলাম মনে, নাউজুবিল্লাহ। যদি মক্তব থাকতো না আমরা সারা মুসলমান ফাঁসি কইলাম মনে। আর মাদ্রাসা না থাকলে কিছু মুসলমান নাই গড়ে সারা ফাঁসি কই গেলাম মনে, ফরজে কেফায়াত সব গুনাগার হইলা মনে আর ফাঁসি কইলাম। এই মাকাতিবের মাদারিস অর্থাৎ প্রাথমিক মাদ্রাসা আর উচ্চ পর্যায়ের মাদ্রাসা থাকায়ও আই দিন ইসলাম অবিকুল অক্ষতভাবে দুনিয়াত বিদ্যমান আছে। কোরআন জেলা মদিনায় তাইয়্যিবাত নাজিল হইছিল ও অবিকুল ও কিতাব আমরার কাছে আছে। জুড়ে একবার কইন আলহামদুলিল্লাহ। আপনারা ফুলাও খাওয়ানি হইল নি মানুষ কমতা করি, ফুলাও তো খাওয়াইলা বইতা করি, কিন্তু ফুলাও খাইয়া মানুষ কমছন, খানিয়ে কমায় খারবার। আপনারা কোরআন কুলিয়া দেখো খানিয়ে কমাইছে, ওই যাওয়াত লাগসলা এক দল তালুতর লগে কইলা খুব পিপাসায় ধরব, পানি খাইও না, বেশ পেট ভরি খাওয়াতে আর যাওয়া হইতা নাই। ফাশারিবু মিনহু ইল্লা কালিলা, নদীত পৌঁছিয়াও সারা মানে পেট ভরিয়া খাইলা আর যুদ্ধত যাইতে পারলা না, সেফটা হইয়া বই রইলা। কিছু মানুষ গেলা বুঝলেছেন, কইসলা আল্লাহ ইল্লা মানিক তারাফা গুরফাতাম বিয়া দিহি, এখন তো বেশি পিপাসায় পাও যদি তেও আগ দি তুলিয়া থোড়া খাইও, বেশ খাইও না, বেশ খাইলে বেট বেটা হইবা। ও হাসাও বেট বেটা হইয়া যাইতেও পারলা না, হাজার হাজার মানুষ মাহরুম হইলা, মাত্র 317 জন গেলা। কইন সুবহানাল্লাহ। তো আমরা খানি ঘুমাইলে তাহাজ্জুদও উঠতে পারবা, আগুয়ান খাইলে ক্ষুদা কিছু লইয়া ঘুমাইলে রাত ঘুমও ছাড়বো, নমাজও হইব, আল্লাহ আল্লাহ হইব, খান্দাও হইব, দোয়াও হইব। আর সেফটা হইয়া বেট পেটা হইয়া পেট ভরিয়া খাইয়া ঘুমাইয়া দেখুন না, ফজর পর্যন্ত উঠতে কষ্ট হইব, অলসতা বাড়ব। আর গুনার আরো এক স্বভাব হইল অলসতা। গুনাহ বেশ করলে মানুষের দুই ক্ষতি হয়। একটা হইল মানুষের হিম্মত কমে যায়। আপনারা সারা পৃথিবীর চাইয়া দেখুক, যারা গুনাহ কম তারা হিম্মত বেশ। যারা ফিল্ম দেখে, ইউটিউবও বাদ বাদ ফিল্ম দেখে, ফেসবুকও বাদ বাদ জিনিস দেখে, যারা বাদ বাদ মেসেজ লেখে, বাদ রিলেশনও জড়াই যায়, এর হিম্মত একদম কমে যায়। এটা আমার ভাই হলে পরীক্ষা করিও। হাকিমুল ইসলাম আল্লামা কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি শয়তান কা ফরেব নামক কিতাবের মধ্যে লেখছেন। এর অর্থ হইল শয়তানের দুকা নামক ছোট্ট এক রিসালা। অনু লেখরা যে বুজদিলি গুনাহ কা নতিজা হয়, দুঃসাহসিকতা, সরি আমি আরো কই সাহসহীনতা, সাহস যাওয়া গিয়া, আস্তাগফিরুল্লাহ, সাহস কমে যাওয়া এখানে গুনার প্রভাব। আজ আমরা গুনার মধ্যে লিপ্ত হয়, কোনো হিম্মত আমরা নাই, হক মাত পারতাম পারি না, সত্যর পক্ষে সাপোর্ট করতাম পারি না, জোরে একটাবার আল্লাহর দিনের সাপোর্ট করতাম পারি না, হক জিনিসের সাপোর্ট করতাম পারি না। এটা গুনার আসল। আউলিয়া কেরাম বা সাক্ষ্য তারা কোনো ডর ভয় আসলো না। আমি ইতিহাসও পড়িলাম, হাফিজ জামিন সম্ভবত তাইন বোধহয় ভারতের স্বাধীনতা সংগ্রামী এক মুসলমানের কথা লেখরা, নাম এই মুহূর্তে আমার সার্টেনলি মনে হন না বা কাগর দেখা, যে তাই মৃত্যুর আগে কইছিল আমার একবার ওজন করো, আর আগে তার একবার জেলও ঢুকতে ওজন করা হয়েছে, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ব্রিটিশ সরকারে দিছিল। তাই বলে আমার আরো একবার ওজন খরচ চাই মৃত্যুর আগে। মাফার বাদে তাই জিকাইছেন যে আমার ওজন কমছে না বদলিছে নি, বলে ওই বদলি গেছে। এখন তাই খান্দা আরম্ভ করিচ্ছেন, বলে ওজন কমে মানুষ ডরাইলে, আমার ওজন কমি গেছে মৌতর আগে, তার মানে আমি বুঝে ডরাই, আর অথচ আমি তো সাহসের সাথে মরি, আর দেশ স্বাধীন করবো লাগে। তখন ওজন খোদ্দায় কইছে না ভাই তোমার ওজন কমছে না, 3 কেজি বাড়ি গেছে। ও কইছেন আল্লাহু আকবার, যে আমি আমার হিম্মতর সাথে মুজাহিদান আমি যা দুইয়া দেশ রক্ষার লাগে মরিয়ার, ডরাইয়ান না ব্রিটিশ জালিম হলরে। উচ্চন্য কথা ভাই হোক না, মৃত্যুর সময় ওজন বাড়িছে, এটা ইমানের পরিচয়, সততার পরিচয়, সৎসাহসিকতার পরিচয়। আমরা আন্দু সান্দু খাইয়া, আউরি বেশ খাইয়া, সেফটা হইয়া, সপ্তাহ আড়াইয়া দুর্বল হইয়া বই গেছি না, ফড়াত পালা না কিচ্ছুত পালা। আমরা কিছু কথা হলা না, খাকুয়া ভালো খানি খাকুয়া, দামি খানি খাকুয়া, কম খাকুয়া, দেখবা ব্রেইন উন্নত হইব, শরীর ভালো হইব, অনেক কিছু হইব। আমি এই সাবজেক্ট যাইতাম নাই, সময় যাইব গিয়া। এই সম্বন্ধে আমি মাঝে মাঝে আল্লাহ তখন তৌফিক দেন আলোচনা করি। তো ভাই হল তো 2 নিয়ামত, একটা হইল কালামুল্লাহ কোরআন, আর দ্বিতীয়জন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কোরআনে উল্লেখ করছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ নিয়ামত দিছেন, ইহসান করছেন মুসলমানদের, ইজ বাআসা ফীহিম রাসূলা, যখন তাদের মধ্যে এই রসুল ফাটাইয়া দিছেন, তাদের মধ্য হইতে একজন এনেইয়া মানুষের তাজকিয়া, অন্তর সংশোধনের ব্যবস্থা করডা, কোরআনের তালিম দিতরা, কোরআনের শিক্ষা দিতরা, দলাইল আর মাসাইল শিক্ষা দিতরা, মানুষের বাঁচার পথ, মুক্তির পথ। আল্লাহ নবীর এই কর্ম ইয়াদ করিয়া করাইয়া
কইতা তোমার তার উপরে এটা আমি দান করছি, এহসান করছি, ওটারে স্বীকার করো তুমি। তাই এই নবী না দিলে তুমি তাই পথ ফাইলাই না হলে, হারাম রে হারাম কোয়া বুধ ফাইলাই না হলে, হারামে হালাল এখানো করি খাইয়া জাহান্নামও গেলাই আনে, না যাইজ যাইজ খাম করিয়া জাহান্নামও গেলাই আনে। জিন্দগিতে মা খেয়ে আর বাবা খেয়ে, স্ত্রী খেয়ে আর বোন খেয়ে, গ্রামের মানুষ খেয়ে আর প্রতিবেশী খেয়ে, এই সমস্ত বুঝলাই না অনেক কার কি অধিকার, কার কি হক আছে দুনিয়া তোমার উপরে। এই সমস্ত বুঝাইয়া পূর্ণাঙ্গ মানুষ বনবার, নেক বনবার, ভালো বনবার ফত করিয়া দিছি আমি আল্লাহ নবীর মাধ্যমে আর কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ কইতা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। অন্য খায়ানো আল্লাহ কইতা হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলা। কারণ এই নবী ফাটানের কথা আল্লাহ কোরআনও বিভিন্ন জায়গায় উল্লেখ করছেন যে আমার এই নবী দিছি তোমার তান্ডে ও খাম দিয়া। যদি এই নবী দুনিয়া তাইতা না আমরা চিনলাম না অনেক কিচ্ছু। এই দুনিয়ারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় মানুষ বানাইবার লাগে শিক্ষক বানাইয়া দিচ্ছেন, মানবতার শিক্ষক, ইনসানিয়তের শিক্ষক, শান্তির অগ্রদূত সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর লাগে বিভিন্ন জায়গাত অন্যখানে আল্লাহ কোরআনও তার নবীর কথা কইতরা যে এই নবী ফাটাইছি ও খাম করবার লাগে, ও খাম করবার লাগে। যদি নবী আইতা না এখানে তুমি ফাল্লাই না আমার ভাই হলার বুঝো। আর কোরআনে কারিম কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহর তালিম রাখা হয়েছে ঘরে ঘরে। আমরা বুঝি আর না বুঝি কোরআন তো শিখতাম পারি আর না, তোরা তুই ফোড়া হলে পারি না। এটা আসলাফ ও আকাবিরিনোর বরকতে মেহনতে। আর এই যে মাদ্রাসা আমি দেখি রহমানিয়া দারুল কোরআন, রহমানিয়া দারুল কোরআন কৌমিয়া মাদ্রাসা, অঞ্চলে অঞ্চলে আমরা আসলাফ ও আকাবির মাদ্রাসার নেটওয়ার্ক কায়েম করছি যে আমরা বাচ্চাইতে ইনসানিয়ত শিক্ষা হইতো। উচ্চ শিক্ষা যদি লইতে পারে তো বেস্ট, হায়ার এডুকেটেড হইতে পারলে তো বেস্ট। যদি নাও পারে বেশি মৌলিক শিক্ষা লইব, কিন্তু প্রকৃত মানুষ তো বনা রাখবো। ও ভাই উচ্চ শিক্ষিত না হইলে এরা জমিন ফসাদ করে না, কিন্তু মানুষ না হইলে এরা জমিন ফসাদ করে, এখন ঠিক নেই। এক মানুষ এমএ না ফার্স্ট না হইলেও কিন্তু মাইর করবো নি কোনো পিএইচডি ডিগ্রি হোল্ডার, পিএইচডি স্কলার যদি হয় না কিন্তু সমাজও দরবার লাগাই দিব নি না। কিন্তু উচ্চ শিক্ষিত যদি বদফেয়াল হয়, ড্রাগস কুর হয়ে যায় গিয়া, আপনার সুদ ঘুষো লিপ্ত হয়ে যায়, লটারি জুয়ার মধ্যে ব্যস্ত হয়ে যায়, তে সমাজও ফসাদ সৃষ্টি করবো, দরবার লাগাইব, মানুষরে শান্তিতে রইতে দিত নাই। কাজে আগে সমাজ শান্তি করা লাগবো। এর লাগে ইসলামে আগে পেগামে ইনসানিয়ত, পেগামে সুকুন পৃথিবীর মানব জাতরে শিখাইছে কোরআন আর দিনের মাধ্যমে। আমার ভাই হল এর লাগে কোরআন শরীফ বারবার আল্লাহ তার নবীর কথা হইত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদ আল্লাহর রসুল কইয়া আরো কতক্ষণ হইতো ওয়াল্লাযীনা মাআহু, তার লগে যারা থাকবা এরার কি কি কোয়ালিটি থাকবো। আমার ভাই হলার বুজুর্গ ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িন হিনো এক কথা কইছই। নবীর কর্মসূচি 4টা, দিনের কোরআন শিক্ষা দেওয়া, তিলাওয়াত শিখানি, কোরআনের তালিম আর মাসাইল শিক্ষা দেওয়া, আর মানুষের তাজকিয়া আত্মসংশোধন করা, মানুষের তার মন্দ হাসলতগুলা পদদলিত করিয়া মানবিক গুণাবলী, ইমানি গুণাবলী, উচ্চ গুণাবলী দিয়া তারে গুণান্বিত করিয়া প্রকৃত মানুষ হইয়া আল্লাহর প্রিয় বন্দা বনিয়া দেশ দুনিয়া সমাজের লাগি শান্তি সম্প্রীতির কারণ বনিয়া পথ প্রদর্শক বনিয়া আল্লাহর প্রিয় বনিয়া দুনিয়া থেকে যাইত। সুবহানাল্লাহ। আর যারা ইসলাম রে ফলো করছে তারা সেই জায়গাত গেছে। আপনি ইতিহাস পড়িয়া দেখুন, যারা প্রকৃত মুসলমান ছিল তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একদিন শ্রদ্ধা করতে বাধ্য হয়েছে। সাময়িক কেউ হিংসা করলেও পরে নতজান হইছে যারা প্রকৃত ধার্মিক। আর যারা স্বার্থলোভী, যারা বিভিন্ন অপরাধের মধ্যে জড়িত, তারা বরবাদ হয়েছে। আমরা এই মাদারিসগুলা দুনিয়া তাকে অপরাধ দূর করবা লাগে, হয় ইনশাআল্লাহ। এই মাদারিসর ভারতবর্ষের মাদ্রাসার ইতিহাস তো আলাদা। এরা মাদ্রাসাত পড়িছে ইংরেজের বিরুদ্ধে জেহাদ করছে, এরা মাদ্রাসাত পড়িছে দেশ স্বাধীন করবার যুদ্ধ শরীক হইছে, এরা বুখারী শরীফের মতো কিতাব পড়াইছে, বাদে ওখান বন করিয়া জেল গেছে দেশ বাঁচাইতে করে। হো আল্লাহু আকবার। এই হলো মাদ্রাসার ইতিহাস। আর মাদ্রাসাত পড়িয়া যদি দেশ বুঝে না, সমাজ বুঝে না, থেকে মাদ্রাসাও বুঝছে না কিতাব। তার আসলাফ ও আকাবির চাও, তার বড় অগলোর পূর্বজ অগলোর দিকে চাও। কাসেম নানাতবী রহমতুল্লাহ আলাই কতবার ওয়ারেন্ট আইসে জেলবন্দি করতো, যে দেওবন্দ প্রতিষ্ঠাতা শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই 4 বছর মাল্টার জেল, দুর্গম জেলবন্দি। দেওবন্দর সদরুল মুদরিসিন শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই উস্তাদর লোকের জেলবন্দি। ইটা মাদ্রাসা পড়ারা শেখুল হাদিস সদরুল মুদরিস। আমরা আন্দোলন আর বন্দি হইতে উদ্ভাই মোস্তান হইতা না ভাই, মৌলানা ওগল আসলা, পাবলিক তো আসলেও মৌলানা ওগল আসলা। জেলর ভিতরে কোরআন হিফজ করছই, জেলর ভিতরে রাত দিন জিকির করছই, সাক্কয়ের জীবনী ফুড়িয়া কিতাব লেখছেন এনামুল হাসান, ওই যে ইলমুস শেখা
এত কঠিন ল্যাঙ্গুয়েজে কিতাব লেখছেন ফার্সি ভাষায় সরফর সাবজেক্টর জেলর ভিতরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর জেল বইয়া বইয়া কিতাব খুলিয়ে সাক্ষ্য এখন ছাত্র পড়ই আমরা রাকাবির ওখানে শিখাইয়া গেছেন এর লাগে এই মাদ্রাসাগুলা দেশের আমানত উম্মতর আমানত এগুন বাসানি দেশেরও দায়িত্ব উম্মতরও আমার দায়িত্ব আলহামদুলিল্লাহ। যারা দেশ বুঝে, যারা উম্মতর প্রয়োজনীয়তা উপলব্ধি করে, মানবতার আহ্বান অন্তরের ডাকে যারা উপলব্ধি করতে পারে, তারা মাদ্রাসা তালিমরে প্রমোট করব। হ্যাঁ, এগুলার সময়ের সাথে তাল মিলাইয়া যাতে মাদ্রাসার শিক্ষা ওটা উম্মতর সামনে তুলিয়া ধরা যায়, তাই একাডেমিক শিক্ষার প্রয়োজনীয়তা সব ওলামায় উপলব্ধি করিয়া তার গ্রহণ করবার বিভিন্ন পথ আতল হয়েছে। যাও আমার দুস্থ হল কোরআনের যে মেসেজ আমরা দেওয়া হয়েছে এই নবীর মাধ্যমে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামে জিন্দেগি কুরবান করি আমরা সামনে অগুন তুলিয়া গেছে। কোরআনের আয়াত খেয়াল করুক, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী, আল্লাহর বিশেষ দয়ার খাতিরে আপনি ওই মানুষদের সাথে নম্র স্বভাবের আপনি তারার সাথে আচরণ করেন। অর্থাৎ এক মানুষের স্বভাব নম্র হওয়া, কোমল হওয়া, ভদ্র হওয়া, এটা আল্লাহর খাস দান। নবীজে যেটা মানুষ আইসলা এটা তো বেশিরভাগ মূর্খ আসলা তখন। এরা কেউ আসলো মদকুর, কেউ মন্দ চরিত্রর, কেউ বাদ, আর সামথিং কিছু মানুষ জন্মগত বালা। এই মানুষগুলারে আল্লাহ নবীয়ে তার নম্র ব্যবহার দি এমনভাবে ট্রাক্টেড করলা, সারা জীবন তারা গোলামে পরিণত হয়ে গেল নবীজির। আর তারার আভ্যন্তরীণ ডেভেলপমেন্ট করি করি এক একজন আসমানের তারকা বনল। হইন্না সুবহানাল্লাহ। নবীজে বাদে জানাই দিলা বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, যার খরদর বাই ফত ফাইবা এরা উন্নত চরিত্রের অধিকারী বনছে। নবীজির এত কোনো আতিয়ার বন্দুক কামান মিজাইল আসলো না, আসলো উত্তম চরিত্র। হইন সুবহানাল্লাহ। আসলো সততা, ন্যায় পরায়ণতা। হইন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ করো নবী, আপনার অত উত্তম চরিত্র, এটা আল্লাহর দয়ার খাতিরে হয়েছে। তো আমরা যদি চরিত্র বালা বানাইতাম পারি, জবান ঠিক করি, আখলা আখার আচরণ ঠিক করি, তা আল্লাহর খাস দয়া পাইছি আমরা বুঝবো। হইন ইনশাআল্লাহ। ও নবী যে হদিসও আমরা ও জাতীয় কিছু চরিত্রের কথা হইছেন, আমি ও হদিস পাঠ করলাম, ওগুর বাংলা অনুবাদ বুঝাই আমি শেষ করিলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকি বর্ণিত হাদিস, আল্লাহ নবী ফরমাইন মান নাফাসান মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে মানুষে তার আরো এক মুমিন ভাইয়ের জীবনের কোনো একটা মুসিবত, কোনো একটা তাকলিফ, কষ্টকর মুহূর্তরে দূর করব, তার উপরে আসা কোনো বিপদরে দূর করব, আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিনের বড় কোনো মুসিবত তার দূর করিয়া দিবা। আপনার কিয়ামতের বিপদের দিনে, সেই নিদানের দিনে যদি আপনার উপরে আসা মুসিবত দূর করতে হয়, তা শুধু 2 রাকাত নামাজ যথেষ্ট নয়। আরো এক মানুষের বিপদে তার পাশে দাঁড়ান, তার অসুবিধাটা দূর করে দেন, তার উপরে আসা কোনো ধরনের বিপদ আপদ মুসিবত সমস্যাটারে দূর করবার লাগি চেষ্টাত লাগেন, আপনার কিয়ামতের মুসিবত আল্লাহ দূর করিয়া দিব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওমাই ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর কোনো মানুষে যদি কোনো কঠিন পরিস্থিতির মুখে থাকা মানুষটার প্রতি কোনো আসান ব্যবহার করে, সহজতা করে, আল্লাহ তারে দুনিয়া এবং আখিরাত 2 জায়গার তারে আসান করিয়া দিবা। এর এক ব্যাখ্যা হইল, মনে করেন কোনো মাসে যদি ঋণ নিছে আপনার কাছ থাকি অথবা অন্যর কাছ থাকি, সময় মতো দিতে পারলো না, আপনি তারে তো আর সুযোগ দিতা। আর যদি ওবার সুযোগ থাকে, আপনার দন দৌলত তাকাতে পারলে মাফ দিলে এটা, নাইলে কিছু ছাড়তা। সুবহানাল্লাহ। বা অন্য ঋণ নিয়ে দিতে পারে না, আপনি তারা হেল্প করতা। চূড়ান্ত গরিব হইলে এমন পরিস্থিতি তারে জাকাত পর্যন্ত দিতে পারবা, ঋণ মারবার লাগে। ওয়াল গারিমিনা কোরআনে কইছে। বনি ইসরায়েলের এক মানুষ আসলো, এ ব্যবসা করতো, তার কাছ থেকে মানুষে মাল নিতা, সময় মতো অনেক টাকা দিতে পারতো না। তো হে তার ছেলেরে কইয়া রাখলো, ও ভাই বাবা, যে আইয়া দিতে পারে না তারে তোরা মহলত দিস, আর যেগু বেশ গরিব খারবারও লস হয়ে গেছে ওগু মাফ দিলাইস। এই ওসিয়ত করি করি বেটা রইল, একদিন মারা গেল। নবীজিয়ে ফরমাইতরা এই মানুষে আল্লাহর লগে দেখা করলো যে আল্লাহ তার সব গুনাহ মাফ দিলাইছে। হে যে ফুয়ারে কইল ফাতাজাওয়াজ আনহু, বাবা যে দিতে পারে না তোরা ওভারলুক করিও, কেমন মরিয়া গিয়া দেখা আল্লাহ তার সব তো ওভারলুক করিচ্ছ, যাও তুমি ছুটি গেছো বাবা বন্দা। তো আল্লাহর কাছ থেকে ফেসিলিটি পাইতে হইলে আমরা মানুষের ফেসিলিটি দেওয়া লাগবে, জেলা নমাজ পড়া লাগবো, রোজা হজ জাকাত এবাদত উপাসনা করা লাগবো, ওলা চরিত্র ভালো করা লাগবো, আচরণ ভালো করা লাগবো, মানুষের প্রতি নম্র ব্যবহার করা লাগবে। নমাজ রোজা মোটামুটি ঠিক আছে, হজ উমরা তো আমরা যাই, মগর
কোনো মানুষের লোকে ব্যবহার বালা হয় না, বড় কড়া, বড় রুষ্ট, বড় নিষ্ঠুর চরিত্র যদি হই, তো এইটা সারা নমাজ লইয়া গিয়াও আল্লাহর গেট তাকে পাস করা কঠিন হইব। আল্লাহর গেট তাকে পাস করা কঠিন হইব। বুঝছো নি ভাই? ওখান নবী শিখাইয়া গেলা আমরা নবীজির তালিম কইছিলাম না নি যে নবী আর কোরআন ও দুই জিনিস আমরা নিয়ামত। এই কোরআনে আমরা পথ দেখাইছে, নবীজি ওগুন আমল করিয়া দেখাইয়া গেছেন। ও নবীর তালিম তাকে আমি হদিস পড়িছি। এরপরে আল্লাহ নবী ফরমাইন ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আচ্ছা, আগর টুকরা ভাই লক্ষ্য করুকা, আপনি যদি কোনো মানুষের প্রতি এই সহজ ব্যবহারটা করেন, সুযোগ দেন, তে আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুইও জায়গা দিব। বহুত ওয়াদা আছে। ইনো আল্লাহ আপনার আসান জিন্দগি দিব, আখেরা তো আপনার আসান মানাজিল হল, আসান এত করাইয়া দিব। ও ভাই, জীবন তো রইয়া গেল হখান। এই সূর্য আছে, এর লাগে আমরা বুঝবো আর 90, 100 বছর, 1900 বছর, 2000 বছর। কিয়ামতের আগে তো সূরজ মরি যাব, চন্দ্র মারা যাইব, কাজে কোনো সময় আর থাকতো না, কোনো সময় থাকতো না। কিয়ামতের এক দিন হইব কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ তান কালামে পাক ফরমাইছেন 1000 বছর যেটা আমরা গনি, ও পরিমাণ ডিউরেশনে হইব একদিন। আর এক জায়গা তার আরেক আয়াত 50 আলফা সানা, 50,000 বছরে হইব একদিন। এটা ভাই আল্লাহর কালাম, সন্দেহ হইলে ইমান থাকতো না। এখন কতদিন ময়দানও উবানি লাগবো কিয়ামতর, কতদিন গেইটও উবানি লাগবো, আর কতদিনে বিচার হইব কেউ কিচ্ছু জানি না। জিন্দগি তো হকান। মৌলানা তারিখ জামিল সাহেব দামাত পরে তুম কই নানি গুজর যাও না পায় জিন্দগি সে, কোনো মতে খালি জীবন কাটাইয়া যাও। ইনো অত গভীর ঢুকিও না, ইনো এত লম্বা লম্বা প্ল্যান এন্ড প্রোগ্রাম করিও না। ও ভাই মা থুনরে বা গফ করিও না। গফ মফিল বইও যদি গফ করো একটা কথা সমঝিতে পারতে নাই, বইছো দোকান শুনিয়া যাও, হয়তো ফায়দা আল্লাহ পৌঁছাইতে পারে। মুখ বন করিব। আমার ভাই হল আমরা বড় হলের বয়ান শুনি জানি তো ইমান তাজা হইব। আমি আপনারা অনুরোধ করবো যারা উর্দু বুঝেন, হজরত মৌলানা তারিখ জামিল সাহেবের জজবাতি বয়ানগুলা শুনবা। কিছু কথা হজরতর আবেগিক আছে, মগর আমরাও আবেগিক মানুষ, আমরা দিলের মধ্যে সুকুন আইব দেখবা। আমরা হকিকত উপলব্ধি করতাম পারি না, খালি লম্বা প্লেন করিয়া একটা কি আপনার খালি আগে দি যার মৌতর কোনো রুটিন আমরা ফেরোর আছে না। দেখুন জানি আর কি যে ও করার বাদে আর আমি মরলে বাধা নাই, দেখুন জানি কোনো রুটিন মিল খায় না। খালি আপনার প্লেন আগে দিয়ে যাইব, আগে দিয়ে যাইব। মৌত এর লাগে হঠাৎ আইব। আল্লাহ এখন মৌত তোমার করে দিয়ে ইয়া ধরতো না, সামনে দিয়ে মোলাকাত করবো। বাস আমরা প্লেন লইয়া আগুই আর মৌত সামনে থেকে আইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যে মৌতটাকে পলায়ন করডায় লম্বা লম্বা প্লেন করিয়া, মৌত তো সামনে থেকে আইয়া সাক্ষাৎ করবো তোমার লোক। হে তার জায়গাত ধরবো, পিছনে তাকে কুদাইতো না, কত সময় যাইতো গিয়া। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন 3 নম্বর কথা, ওয়ামান সাতারা মুসলিমা, যে তার আরো এক বাইয়ের দোষ রে আড়াল করবো, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ ইহ জগৎ এবং পরজগৎ দুই জায়গাত তার দোষ সমূহ আড়াল করিয়া রাখবা। বড় সাবধান, তখন জানি এই জমানা আই গেছে মোবাইলর, ফেসবুকর, ইনস্টাগ্রামর, সোশ্যাল মিডিয়ার। কাজে ফট করে ওর দোষ দেখলে ওগু পোস্ট করা, ওগু শেয়ার করা, ওগু সেন্ড করা। সাবধান আমার দুস্থ হল, দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাব আমরা। হাদিস কুলিয়া সাক্কা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বর্ণিত রিওয়ায়াত ইবনে মাজার মধ্যে নবী যে ফরমাইতরা মান সাতারা আওরাতা আখিহিল মুসলিম সাতারাল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামা। যে তারা আর এক মুসলমান ভাইয়ের দোষ রে আড়াল করিয়া রাখবো, আল্লাহ কিয়ামতের ময়দানে তার দোষ আড়াল করিয়া রাখবা। ও ভাই, রাতের অন্ধকারে যৌবনের যে কোনো মুহূর্তে মামা বাড়ি, বিয়া বাড়ি, কুটুম বাড়ি, বাগানে, কালবার্ডে, রাস্তায়, একাকিত্বে, নির্জনে, লুকালয়ে, বিভিন্ন জায়গায় কত গুনার কাজও আমরা লিপ্ত জড়িত আসলাম, জানিনি। সব তো মনেও নাই, অনেকটা বলি হারছি। সব তো আল্লাহর কুদরতের ডায়েরিতে লিপিবদ্ধ আসেনি না, না হোক আপনার। যদি আল্লাহ ময়দান ওইগুন বার করেন কিয়ামতের দিন, মুখ ইজ্জত মানবতা কোনটা রইবন। ইনো নবীও হল থাকবা, ফিরিস্তা হল থাকবা, বাবা আদম তাকে আইজ পর্যন্ত কিয়ামত তক সমস্ত মানুষ উপস্থিত থাকবা। ময়দান ও পিন হোল সাইলেন্ট থাকবো, কোনো সাউন্ড থাকতো না। এই জায়গার যখন আল্লাহ এগুন পেশ করবা, ইজ্জত রইবন। কইলাম না কত হাজার বছর দাঁড়ানি লাগবো, জানিয়ার না কেউ এলাকে দুনিয়াতে আপনারা তো মোবাইল আছে করি ফট করে শেয়ার করডা, আপনার তাও তো শেয়ার হয়ে জীবন। এমন কি কিতাব লেখছেন আল আরফুস সজির মধ্যে আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই লেখতরা যে বন্দায় আবুল আহকামের মধ্যে যে হদিসের ব্যাখ্যাত লেখছেন এক জায়গাত যে মানুষে তার গুণা তার নফস তাকেও আড়াল করতো, মানে এখানে মুখে মুখে লইয়া ঘুরতো না। কোনো গুণা করলে তবা করি আল্লাহর কাছ থেকে খালাস লইতা, আপনিও এখানে তজকিরাত আনতা না।
যে আজ আমার ফজরের নামাজ খোঁজা হয়ে গেছে, আমি 2 দিন তাকে নামাজ পড়তাম পারিয়ান না, আজ জুম্মার নামাজ পাইছি না, এখানে আপনিও আপনার মুখে উচ্চারিত করতা না, মন্দ কথার সাক্ষী আপনি বানাইতা না। আমরা আমাদের এলাকা কিছু বদহাসত আছে না, এটা করতাম না, এটা পারে না, আমরা ক্ষতি আমরা করি। আর আপনার বন্ধুরে এর লাগে নবীজে ফরমাইছেন আহবিব হাবিবাকা হাওনাম্মা আসাই ইয়াকুনা বাগিজাকা ইয়াউমাম্মা ওয়া আবগিজ বাগিজাকা হাওনাম্মা আসাই ইয়াকুনা হাবিবাকা ইয়াউমাম্মা। তোমার বন্ধুর সাথে বন্ধুত্ব সীমার ভিতরে তাকিয়া করো, কোনদিন তোমার বন্ধু তোমার শত্রুতে পরিণত হয়ে যেতে পারে। আর শত্রুর লগে যখন শত্রুতা করো এরও একটা সীমা রাখিও, কোনদিন এই বন্ধুতে পরিণত হতে লাগে না। তো মৌলানা আসল জিজ্ঞাসা দিনের মাত মারতে হইলে নিজের বাপর টাকাও খরচা লাগে, মানুষের উন্মতর টাকাও খরচ হয়। কিতাব পড়িবা লইবা ওখান মুখস্থ করবা বুঝবা এর বাদে ইয়াদ রাখা লাগবে। অন্তত সাল্লামর উপরে গলত নিসবত করতা নাই, যদি করইনতে তার রক্ষা নাই। আল্লাহ নবী ফরমাইতা তোর ওয়াজ তোর নসিহত তোর সারাতা লইয়া জাহান্নামও আগে তোর গড় তাই রেডি খুঁজাইয়া ঠিক কর। যদি আমি নবীর উপরে ওলা মাত মাতস যেখান আমি মাতছি না, এর লাগে যেখান হদিস নাই ইলা কথারে যদি কেউ হদিস হয় আর ওয়াজ করে তেই ওয়াজ লইয়া হে দুজখ গড় তুকাই তো আল্লাহ নবী ফরমাইতা মাইয়াকুল আলাইয়া মালাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস বুখারী শরীফ, এটা সুলাসিয়াত মাত্র 3 সনদে ইমাম বুখারী পাইছেন। আল্লাহ নবী কইলেন আমি যখন কইছি না ইলা কথা আমার দিকে নিসবত দিয়া যদি খো তে তুমি দুজখও তোমার গড় খুঁজাও, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তোমার ঠিকানা জাহান্নামের সন্ধান করুক সে, যে ইলা কথা কইব। এর লাগি দিনের কথা কইতে বড় সাবধান। আমি এর লাগি প্রায় কই ইনো বইয়া মাথা রিক্স, ইনো বইয়া হুনা কোনো রিক্স নাই। হুনইতে সব পাইবা না হুনইতে নাই, কিন্তু ইনো মারতে সময় বড় রিক্স, ফাউল হয় স্লিপ হয় ফিসলে তো উম্মতর ক্ষতি হইব। আমার মনে পড়ে এক ঘটনা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এ রাস্তা দিয়ে যাইত্রা, বৃষ্টি হইছে, ফিসলা রাস্তা, এক বাচ্চাও তো লোক ওই আটের ফিসলার মাঝে দি তাইন তারে হঠাৎ হইলা ও ভাই সাইজ ফিসলা খাইয়া ফড়িয়া দুঃখ পাইবে। হে লগে লগে উঠিয়া হইল সাইন জানি আপনি ফিসলা খাইয়া ফড়িয়া উম্মতরে গুমরা করবা, হইয়া ওই আর বাচ্চা নাই। তাইন ঘাবড়াই গেলা, বাচ্চার কোথায় অনুবাইয়া চিন্তা পড়ি গেছ। সাকির তকলে বলে হুজুরে ছোট হরু তার কোথায় অত ঘাবড়াইন কি, বলে কি জানি এটা আল্লাহর পক্ষ হইতে আমার এনে কোনো সতর্কবাণী। তো কথা তো আসা এক বাচ্চা ফিস লাগাইয়া পড়াইতে হে দুঃখ পাইব। আর আমারে হে ওয়ার্নিং দের যে আমি যে ফেক হাদিস মাসাইলর গবেষণা করি, যদি কোনো জায়গাত ভুল করি আমার ফা ফিসলে তে এই ফিস লাগাইয়া পড়ি আমি উম্মতরে গুমরা করব। বুঝছেন নি ভাই, কোনো ছোট মানুষের মুখে দিয়ে জরুরি মাত আল্লাহ আপনারে মাথাইয়া আপনারে সাবধান খরাইলাই তো পারে যদি আপনি অনুসন্ধানী হইন। এর লাগি চেয়ার বইয়া দিনের মাত মাতাত বড় রিক্স। শুদ্ধ এবং সহি কইতে পারলে তো বড় ফায়দা, নাইলে বড় কথা আছে। এরপরেও নিয়ত লাগবো সহি। ওয়াজ হুনার যদি এখন বাদ নিয়তেও শুনে তেমন বিপদও করতো নাই, কিন্তু নিয়ত কিন্তু ওয়াজ করডা মৌলানা তারেক জমিল সাহেব বয়ান করেন হদিস শুনুন জানি আউয়ালু মান তুসাআরু বিহি নারু জাহান্নাম, কিয়ামতের দিন সকল পয়লা আগুন দুজখর আগুন জ্বালানি হইব, আগুন স্টার্ট হইব খারে দিয়া যারা দিন রে দুনিয়ার হাতিরে বিক্রি করে ও জাতীয় মেসাব দিয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। তেও ইনো বইয়া মারতে বড় রিক্স আছে। নিয়ত দুরুস্ত হইতো, কথা দুরুস্ত হইতো, এবং প্রকাশভঙ্গিটাও দুরুস্ত হইতো। আল্লাহ সমস্ত ওলামায়ে হক্কানি রব্বানি রে এই জাতীয় জাল্লাত তাকি জেল আম তেয়ারি পদস্খলন তাকে হেফাজত ফরমাক কা আমিন। হায়াত সেহত আমল বরকত দেখুয়া কই না আমিন। তো আপনি শেয়ার করি আরেকজনের দুষ বাজারও দোকানও গিয়া কই না জানি আরেক মালিকেনও আপনার আন্দায়ের ফসার সব দুষ দেখিয়া বাত। এর লাগি সাবধান দুস্থ হল মোবাইল ফেসবুকও ফট করি যে তা শেয়ার করাত লাগিও না। ঠিক আমি তো অনুরোধ করবো আন্দু অন্যান্য কমেন্টও না। আমরা তো এটা কোনো সময় কেউ দেখাইলে খুলিলে খালি দেখি মুসলমান ভুয়াইন তোর কমেন্ট, ও বা এই দেশে তো আমরা হিন্দু ভাই আইন সংখ্যায় বেশি না নি আমরা থাকি, তারারে ফেসবুকে এত অ্যাক্টিভ দেখা যায় না কেন? আমরা কোনো খাম খাজ নাইনি হইয়ার। ওকে ওয়াজ এখান করছে তো লম্বা লম্বা আমার বাচ্চা ছেলে একদিন কর ওর আব্বাই তো বাংলা 5-6 লাইন মানুষ লেখন তো সময় ভাগিলাম আইন, বাংলা লেখাটা তো কঠিন প্রিন্ট করা। ও কইয়ার ভাই এটা কি আমরা সবটা বাদ দিয়ে কিনা মোবাইলও হামাই গেছি নি ওনো আমরা দুজো হারানো জন্নতি মাথা চা ইগে দুজো হলিয়ে যাওয়ার চান্স বেশি। আপনারা জিরো হ্যান্ড করি ফেলাইদের। আপনি দেখুন না গত রমজান থেকে এই রমজান আই গেল আমরা খতম কোরআন করছি, হিসাব করেন জানি আজ বাড়িতে গিয়া আমরা তো শেষ করিল জালিমে। আগে টাইম পাইলে মানুষের তসবি বা জিকির আনামাতিয়া বইতো, আনামাতি বোয়াতো
কোনো সময় আবাদত হয়, কিন্তু এখন কোনো খাম নাই, তো তুলা মারি দিলে। ফজরের আগে একবার ডিউটি থাকি যার, আমি নমাজও যাই আর আমার বাচ্চা লগে আমি তো তুলে দিয়েছি আছি মোবাইল টিভি ফজরের আগে আজান হয়ে গেছে আর কি, কোন ডিউটিতে আসলো হয়তো ও তো হে বুধবার যে মোবাইলটা টিভি বাড়ি যাইত, উষ্টা খাইয়া ফুট আরো ড্রেইনও আছে, জানি না বাদে পড়লো কিনা, আমি ফাঁস দিলেছি আগে। এই যে অবস্থা আমরা এখন, এগুলো থইয়াও উপায় নাই, লইয়াও উপায় নাই, মাঝে পথে বার করা লাগবে না, এর লাগে ওগু সাইলেন্ট রাখুন জানি, ঘুমাইবার 1 ঘন্টা আগে সরাইলেন জানি, মাথার তাকে 12 ফুট দূরে, আর মারি লইব আপনার জিকির আজকার তিলাওয়াত কিচ্ছু করতে ইতো না, সকলরে ক্ষতি করে, সারারে ক্ষতিগ্রস্ত করে গিয়ে গ্রহণ জানি। আগে নমাজি মানুষ বালাবালি মানুষ গরো বোয়ার তাক্তা তিলাওয়াত করতে, এখন দেখবা বালাবালি নমাজি মানুষ তকি মাতাত বারেছে আর বইয়া খালি মোবাইল টিভিতে নিউজ হল বলি। আমি আমার চোখে একদিন দেখি কম কইলাম, এটা ও মানুষরা দেখলাম, আমি কসম করে কইতাম পারমু জিন্দেগিতে রসিদি বান্ধি এই মানুষ টেলিভিশনের সামনে আপনি দিতে পারতাম না, ওলা মানুষ ইনফরেন্সগার মগর মোবাইল এগুলো কিতা টিভি দেখা না, কিতা দেখাই ইউটিউবও আমায় আপনি নিউজ দেখতা, কিন্তু টিভিও দেখতা। এর লাগে ইয়াদ রাখবা, এগু টিভি, এগু কম্পিউটার, এগু ল্যাপটপ, এগু টেলিফোন, এগু লাইট, এগু হগু হই না ক্যালকুলেটার, এগু যোগাযোগ, এগু হল তো হয়ে গেছে এখন, এগু ডকুমেন্ট, এগু রেকর্ড এত জরুরত বাড়িছে। এর লাগে এটার সাবধানে যদি ইউজ করেন না, আপনারা দুলির সাথ করি 0 হ্যান্ড বানাইয়া মৌতর খেউরো খাটো আপনারে উঠাইয়া দিব, 0 হ্যান্ড বানাইয়া, নাউজুবিল্লাহ। এর লাগে ভাই হল সাবধান, আমরা বুধু ভাইয়ার না কত হাজার হাজার গুণা কবিরা রুজ করি ফেলাই দিয়ার, আমরা সব সাবধান হইতাম। আল্লাহ তৌফিক দেখা হই না, আমিন। এই মেসেজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা শরীয়তের মাধ্যমে দিয়া গেলাম, আর মাদ্রাসাত ফড়িয়ে আমরা এগুলা খাইলাম। নাইলে কোনো মন্ত্রী, নেতা, দাদা, কন্ট্রাক্টর, বিরোধী দল, নিজের দল, শাসক দল, সে হইয়া কইলা নিও নেই তামাত হোক না, হোক না, জোরে হোক না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মই আমরা এই শিক্ষা দেয়। এলাকা আইজ দুনিয়াত নৈতিকতা ফিরাইয়া আনতে হইলে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। আমি অনুরোধ করব সব ধর্মের শিক্ষা কমন করা হোক। আপনারা জুড়ে আবার হন ঠিক, সব ধর্মীয় মানুষের পথ দেখাইব, অন্তত তার ধর্মাবলম্বীর তো দেখাইব যতক্ষণ পারা যায়। আমার ভাই হল ধর্মরে অপ্রাসঙ্গিক করলে আমরা চলতাম পারতাম না। খাস করে ভারতের মানুষ, ভারত এখান তো ধর্মর দেশ, সকল ধর্মই নয় স্থান পাইছে, ইজ্জতর জায়গা পাইছে। ভারতের মানুষ বহুত পালা মানুষ, ভারতের মানুষের মতো সহজ সরল মানুষ আর এই পরিমাণ ধর্ম ভীরু মানুষ পৃথিবীর অন্য দেশ পাওয়া মুশকিল। আপনি স্টাডি করে দেখো দুনিয়ার ইতিহাস। আমি তো যেন যাই আমার দেশের লাহান মোহব্বত আর এখন দেশ দেখি না। আরে ভাই আমরা রাস্তা হিনর লগে কোনো মাত মাতি এলাম নাই, এখানে আমরা আস্থার জায়গা, ইমান ও ইসলামের লগে কানেক্টেড জায়গা, হিনর মাত মাত দেই। দেশ হিসাবে দুনিয়ার ভারত তাকে প্রিয় কোনো দেশও আমরা নাই, কোন চাই দূরে ঠিক নেন। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ নবী ফরমাইতে আমরা মানুষের রাইব বা জারব বার করতাম না, তো আমরা রাইব আল্লাহ লুকাইবা, বুঝা গেছে তো মাত নেন, সময় কম। এর বাদে আল্লাহ নবী ফরমাইন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যতক্ষণ পর্যন্ত মানুষ তার আরো এক ভাইয়ের সাহায্য করব আল্লাহ রব্বুল আলামিনের সাহায্যের মধ্যে, ততক্ষণ সে থাকবো। আপনি যদি আল্লাহর সাহায্য পাইতে চাই তে মানুষও সাহায্য রাত বাড়াই। আপনি যদি কুদরতর সাহায্য পাইতে হয়, আসমান ওয়ালার সাহায্য আপনার জীবনে চলার পথে পাইতে হয়, তাহলে জমিনবাসীদের সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। আসমান আল্লাহর সাহায্য আসমানে দিয়ে চাইলে আইতো না, জমিন বেসাইয়া জমিন আল্লাহর সাহায্য করুক। আমরা চাই মানুষরে বাদ দিয়ে আল্লাহ ভাই লিতাম, আল্লাহ ভাইতে হইলে আল্লাহর বন্দাগুলোর প্রতি মহব্বত করা লাগবে। এই ব্যবহার ইসলামে শিখাইছে। হদিসর বাদর 3 টুকরা আরো রইছে, আমি খালি বাংলা কইম ফরাত থাকতাম নাই। আল্লাহ নবী ফরমাইন ওমাস্তামা কাউমন, কোন জায়গাত কোন কৌম গোষ্ঠীর মানুষ যদি এক জায়গাত বইয়া আল্লাহর কালামর চর্চা করে আর আপুসর মধ্যে তিলাওয়াত করে আর ওখানোর চর্চা করে, তে তারারে ফরিস্তা হলে ও পরিমাণ বেষ্টন করিয়া তা কইন যে আসমান তাকে সুই ছাড়লে উলামায়ে কইতরা কোন ফিরিস্তার গাত আটকি যাব, এরার গাত আইয়া পড়তো নাই। নাজালাত আলাইহিমুস সাকিনা, তারার উপরে আল্লাহর কুদরতর সুকুন, চ্যান, এক আন্তরিক প্রফুল্লতা, এক প্রশান্তি অবতীর্ণ হইব। ও গাশিয়াতুমুর রাহমা, আর তারারে আল্লাহর রহমতে একবারে ডাপি লাইব, আইয়া বেষ্টিত করি লাইব। এর বাদে নবীজি ফরমাই ওমাম বাত্তা বিহি আমালুহু, আর যে মানুষরে তার আমলে পিছনে ফেলাই দিল, আমল করে আগুয়াইতে পারল না, লাম ইউসরি বিহি নাসাবহু,
কোনো বংশ পরিচয়ে তারে অ্যাডভান্স করতে পারত নাই, কারণ বড় জরুরি নসিহত। আপনার বাবা প্রিন্সিপাল, আপনার খানদানও আছেন আলিম উলামা, আপনার গরো মায়ে তিলাওয়াত করেন, বাপে তিলাওয়াত করেন, নিবা চাই আপনার হইতো নাই। আপনি অমুক খানদান, তমুক গোষ্ঠী, তমুক সম্প্রদায়, এটার কোনো ভ্যালু আল্লাহর কাছে খুব একটা নাই, নাই, বিলকুল নাই, যদি আপনার জীবনে কিছু থাকে না। আপনি যদি নূহ আলাইহিস সালামের হুফুয়া লাগান হয়ে যায়, তো নবীর বাপ হইয়া হুফুয়ার কোনো ফায়দা হয়েছে না। আল্লাহ করেন ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এগু বদকার, এগুলো আমল নেক নাই। লাইসা মিন আহলিক, এগু আপনার পরিবারও নাই। তার ফুয়া আল্লাহ না করে, এগু পরিবারও নাই। এখানে ফুয়া হইবার যোগ্যতা আড়াই লাইলে নবীর ফুয়া হইলেও আল্লাহ না করে, এরকম পরিবারও নাই। এখান থেকে বুঝবাইলাম আমরা হইতাম পারি, আমরা গোষ্ঠীর মাস্টার হল বেশি, শিক্ষিত মানুষ বেশি। ও ভাই, তুমি যদি শিক্ষিত না হও, তাই গোষ্ঠীর পরিচয় কতদিন যাইব? হয়তো সাইনবোর্ডে বালা থাকবো, ভিতরে কিছু থাকতো না। তার মানে আমরা সর্বাবস্থায় ভাই আমল দিয়ে আগুয়ানি লাগবো। আমার বাড়ির টাউনও, চৌমাতা, ফ্রন্ট লাইনও, এগুলো আপনি আল্লাহর কাছে আটকাইতে পারতেন। আমার বাড়ি মাদ্রাসার দ্বারো, অমুক হুজুরের দ্বারো, তমুক হুজুরের দ্বারো, এখানে আপনি আগুয়াইতে নাই। যেদিন অমুক হুজুর তমুক হুজুরের অনুসরণে আপনি আমলও লাগি যাইবা, তখন আপনি বেশি আগুয়াইবা। এখন অলিও হল পাইছেন। আমি উদাহরণ দিয়ে মাত শেষ করি। যারা মক্কাতুল মুকাররমাত বায়তুল্লাহ শরীফের দ্বারো গেছেন, তারা দেখছেন যে জায়গায় বর্তমানে হয় মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকান আর এর ওদারও হইল আবু জাহিলর বাড়ি, যেখানে টয়লেট এখন। তে আমি হিসাব করে দেখছি আবু জাহিলর গড় কাবা শরীফের বেশ দ্বারা নবীজির জন্মর জায়গা থাকি। কথা বুঝছেন? খালি বালা জায়গাত বাড়ি হইলেও যদি আগুয়াইল যায়, তো আবু জাহিল আগুয়াই গেছে, হে তো আল্লাহর গড়ের দ্বারও। মগর তার বাড়িতে মানুষে ফেসা পায়খানা করতে আবো, আর কেয়ামত তো করবা। তো বালা জায়গাত বাড়ি আর বালা বংশের জন্ম হইলেও আগুয়াইল যায়নি না। লাম ইউসরি বিহীন সবু, আগুয়াই তো পারতো না এন বংশ জান আমলও করে পড়ে গেছে। আমরা ও দেশে কত অলিয়া উলিয়া হল আইলাম না। শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আজল্লে খোলাফা হল ও দেশে আসলো। আরো বড় বড় আউলিয়া কেরাম 360 আউলিয়ার পক্ষর বহুত অলিয়া হল এই বৃহদাঞ্চল তো শিবাঞ্চল। ইনো নাও আকুয়া এই উপত্যকা ফাড়ি দিছই না, কিন্তু আমরা রাখছি দৌড়ে সজনে যে তার ইয়াদগার হল ভাইয়া আমরা আমল অগইতাম পারিয়ান না। আমার ভাই হল আমরা আমল নিয়ত করিলাই, আমরা মাস্তানি, আমরা জওয়ানি সব আল্লাহ সাপোর্ট করছে। জওয়ানি দেনেওয়ালা যা তো আল্লাহ যেসা সময় নিতেও পারবা না। এক কিডনির দড়ি লাইলে আপনার জওয়ানি শেষ নেন হোক না। ব্লাড প্রেশার হয়ে যায় তো আপনার সমুজুর করিয়া আস, সুগার হয়ে যায় তো আপনার জওয়ানি খাইয়া আস। আল্লাহ হেফাজত করো, খোক একবার আমি জওয়ানি দিছুন আল্লাহ, আমরা হেফাজত করি দিনের খামো লাগি। ইলা নাই যে মসজিদ বিয়ানে হামাইতে আমার এসার হতবার হয়ে যাইতাম, এরকম কথা নাই। আমরা কাজ কারবার, মাকান, চাকরি, চলা, কৃষি, খেত সব চলবো, মগর আমরা আল্লাহর গাইডলাইন মানিয়া যতদূর পারি জওয়ানির ফরজ ওয়াজিব কম্প্রোমাইজ না করিয়া সুন্নত মুস্তাহাব যা পারি, মুস্তাহাব্বাত যেটা সুন্নতে মুআক্কাদা ছাড়া আমল করতাম। আর ফরাইজ কোনো কম্প্রোমাইজ না। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন সফলতা আল্লাহ আমরা কাছে আনিয়া দিবা। হোক একবার ইনশাআল্লাহ। এই কয়েক কথা আপনার মতো আরজ করিয়া আমার বয়ান দে অনুসমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم لك الحمد لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم لا تدع لنا في دعائنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا عدوا إلا خذلته ولا ضرا إلا كشفته يا أرحم الراحمين ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها ويسرت أمورنا وحصل مرادنا وأحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وصلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين. آمين برحمتك يا رحمة. বাইকুল ঠান্ডা তো লাগে বেশক, কিন্তু আমরা দাওয়াতি মেহমান মৌলানা আমজাদ হুসাইন সাহেব শিলচরি তাই এখনো আপনাদের সামনে উপস্থিত। আপনার